ওয়েবসাইট মূলত কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে কাস্টম মেড ওয়েবসাইট, যেটা কোডিং করে করতে হয়। আর আরেকভাবে করা যায় সেটা হচ্ছে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস যেটাকে বলা হয়। তো এই সিএমএস এ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়, শপিফাই দিয়ে করা যায়, উইক্স দিয়ে করা যায়। এইভাবে আরো অনেক ধরনের এই সাইট আছে। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস দিয়ে করব। ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে। মানে আমার এই ওয়েবসাইটটা কোথায় থাকবে, এই ওয়েবসাইটে থাকার জন্য একটা জায়গা লাগবে আর ওয়েবসাইটের একটা নাম লাগবে। তো এই ওয়েবসাইটের একটা নাম এবং এই আ ঠিকানা, একটা নাম লাগবে এবং কোথায় থাকবে ঠিকানা, এটা আমাকে রেজিস্ট্রেশন করতে হয়। টাকা দিয়ে প্রত্যেক বছরে, বছরে এটাকে আমি রেজিস্ট্রেশন করতে হয়। তো এটা আমরা যেহেতু এখন কাজ শিখতেছি, কাজ শেখার জন্য আমাদেরকে এখন যদি চাই যে না আমরা এটা টাকা দিয়ে করব না, আমরা এটা ফ্রিতে করব, সেটা আমরা করতে পারি। তো এই ফ্রিতে করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নিজের কম্পিউটারটাকে একটা লোকাল হোস্ট তৈরি করতে হবে। নিজের কম্পিউটারটাকে আমার ডোমেইন হোস্টিং এ তৈরি করতে হবে। তো এইটা করতে হলে আমাদেরকে ২ টা টুলস দরকার হবে। এই ২ টা টুলস এর জন্য আমাকে Google এ আসতে হবে। আর Google থেকে আমাকে এখান থেকে সার্চ করতে হবে। Google থেকে আমাদেরকে এখানে সার্চ করতে হবে হচ্ছে যে একটা হচ্ছে আমার সার্ভার তৈরি করতে হবে। সার্ভার তৈরি করার জন্য যেটার নাম হচ্ছে আ জ্যাম্প। জ্যাম্প ডাউনলোড লিখে যখন সার্চ করবেন, Google এ এসে জ্যাম্প ডাউনলোড লিখে সার্চ করবেন, তো এখান থেকে ডাউনলোড জ্যাম্প। এটা যখন ক্লিক করবেন তখন এখানে ২-৩ টা অপশনস থাকবে। ৩ টা অপশনস থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে সবসময় মাঝের যেটা থাকবে সেটাকে আমরা ডাউনলোড করব। তো এখান থেকে আমি এই ডাউনলোড এ ক্লিক করলাম। এখানে এসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি যে ডাউনলোড। এই যে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। যেমন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারতেছি। এটা হচ্ছে আমার হোস্টিং। আমি আরেকটা জিনিস ডাউনলোড করব সেটা হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস ডাউনলোড করব যেটার নাম হচ্ছে আ ওয়ার্ডপ্রেস। তো আমি এখানে লিখব WOR ওয়ার্ডপ্রেস, এই wordpress.com আর wordpress.org ২ টা ২ জিনিস। wordpress.com টা হচ্ছে ফ্রন্ট এন্ড আর wordpress.org এটা হচ্ছে ব্যাক এন্ড। wordpress.org আমরা যেহেতু ব্যাক এন্ড এ কাজ করব আমাদের লাগবে হচ্ছে wordpress.org। এটা লিখে যখন এন্টার দিচ্ছি তখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে wordpress.org এখানে গেট স্টার্ট এ ক্লিক করলাম। এখানে গেট স্টার্ট এ ক্লিক করে ডাউনলোড অ্যান্ড ইনস্টল টু ইওরসেলফ এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এ ক্লিক করুন। এটা আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে। তাহলে আমার এখানে ২ টা টুলস আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে যে এই ২ টা টুলস আমাকে নিয়ে কাজ করতে হবে। ১ম এ আমি যেটা করব যে জ্যাম্প ফাইল। তো এটাকে আমাকে জ্যাম্প ফাইলটাকে ইনস্টল করতে হবে। তো আমাকে এই যে ১ম এ আসলাম জ্যাম্প, এই জ্যাম্পটা ইনস্টল করব কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে আমার একটা সার্ভার তৈরি করতে হবে। তো এখানে এটা ইয়েস এ নেক্সট, নেক্সট, নেক্সট ইনস্টল হচ্ছে। আচ্ছা, এখন আমাদেরকে এটা হয়ে গেলে এখন ফিনিশ করে দিব। তাহলে যখন আমাদের এটা হয়ে গেছে, এটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা উইন্ডো ওপেন হয়েছে। যেটা হচ্ছে অ্যাপাচি এবং MySQL এখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের ডেটাবেস। তো এই ডেটাবেস থেকে এখান থেকে আমরা ১ম যে ২ টা আছে অ্যাপাচি এবং MySQL এই ২ টাকে আমরা স্টার্ট করে দিব। এখান থেকে আমরা ২ টাকে স্টার্ট করে দিয়েছি। তো যখন এই ২ টাকে স্টার্ট করে দিয়েছি এখন আমার এটা না হলেও চলবে, আমি এটা কেটে দিতে পারি। তো এখন আমার ডেটাবেস ওপেন হয়ে গেছে। এখন আমি কি করব যে এই যে ওয়ার্ডপ্রেসটা আছে এই ওয়ার্ডপ্রেসটাকে কপি করব। করে আমাকে যাইতে হবে কোথায়? আমাকে যাইতে হবে এখানে এই যে সি ড্রাইভ আছে এই সি ড্রাইভে যাইতে হবে। এই সি ড্রাইভে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমি যে জ্যামটা ইনস্টল করেছি সেই জ্যামটা এখানে চলে এসেছে। এই জ্যামটা এখানে ক্লিক করলাম, করে এখানে এসে
আবারও দেখবেন যে আমি এখানে সামনে যেটা যাচ্ছি পরবর্তীতে আর পিছনে ফিরে আসতে পারবো না। আমি আবারও দেখাই এখান থেকে যে আমি যখন এখানে এসেছি, কোথায় এসেছি? সি ড্রাইভে এসেছি। এই সি ড্রাইভে এসে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম এটা আছে। জ্যামটা ক্লিক করেছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা পাবো হচ্ছে htdocs। এই htdocs এর ভিতরে যাব। htdocs এর ভিতরে এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব। এখানে আমি যে ফোল্ডারটা তৈরি করব ওইটা হবে আমার ডোমেইন বা ওইটা হবে আমার ঠিকানা। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। নাম দিচ্ছি হচ্ছে আপনাদের ব্যাচের নাম অনুযায়ী PDM 540 PDM 540 এটা দিচ্ছি আমার ফোল্ডারের নেম। তো এই ফোল্ডারের নেমে এইটার ভিতরে আমি যাব। এইটার ভিতরে এসে আমি ওই যে ওয়ার্ডপ্রেসটাকে কপি করেছিলাম সেই ওয়ার্ডপ্রেসটাকে এখানে এসে ছেড়ে দিব। আচ্ছা, আমি এখন না ছাড়ি আমি হচ্ছে এখানে নিয়ে এসেছি। এখন আমি যদি একটু গুগলে আসি, গুগলে এসে আমি যদি একটু গুগলে এসে এখানে সার্চ করি। কি সার্চ করব? লোকাল হোস্ট। এখানে লোকাল হোস্ট লিখে এখানে যদি আমি আপনার ওই যে ডোমেইনটা দিয়েছিলাম, মানে এখানে হচ্ছে PDM 540 এইটা লিখে যখন সার্চ করব তখন দেখতে পাচ্ছি এখানে আমার একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই যে এখানে একটা ডিরেক্টরি তৈরি হয়েছে কিন্তু এটার ভিতরে কিছু নাই। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, কিন্তু স্যার একটু নেটে সমস্যা হচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখেন এটার ভিতরে কিছু নাই। আমি এখন কি করব? যে এখানে এসে ওই ফোল্ডারটা মানে ওই ওয়ার্ডপ্রেসটা এখানে দিয়ে দিব। এখন যদি এখানে আসি, এখানে এসে এটাকে রিলোড করি, দেখেন এই ওয়ার্ডপ্রেসটা এখানে চলে এসেছে। এখন যদি এখান থেকে আমি এই ওয়ার্ডপ্রেসটাকে জিপ আছে আনজিপ করি। জিপ ছিল এটাকে আমি আনজিপ করলাম। আচ্ছা, এটা আনজিপ করেছি। এখন যদি গুগলে আসি এখান থেকে আমি এটাকে রিলোড করি, দেখেন এখানে আমার ওই ফোল্ডারটা এখানে চলে এসেছে। এখন আমি এখান থেকে এই জিপ যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? এখন এই যে ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেসের ভিতরে ক্লিক করলাম। করে এইটার ভিতরে যা আছে সবকিছুকে কন্ট্রোল এ অল সিলেক্ট করলাম। কন্ট্রোল সি অথবা এক্স তে ক্লিক করলাম। বাইরে এসে পেস্ট করলাম। বাইরে সবকিছু পেস্ট করে দিয়েছি। দিয়ে এই যে ওয়ার্ডপ্রেসটা আছে, ওয়ার্ডপ্রেসটা আর লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিই। এই পর্যন্ত কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। তো এখানে কন্ট্রোল প্লাস কোনটা ক্লিক করতে বলছেন, পরে যেটা আছে কপি করছেন, মানে সি না কন্ট্রোল কোনটা? সি দিলে কপি হবে, কন্ট্রোল এক্স দিলে হচ্ছে কাট হবে। আমি এখানে কাট করেছি, করে এখানে এসে পেস্ট করেছি। এখন যদি জি স্যার। গুগলে যাই, যাওয়ার পরে এখানে যদি রিলোড করি তাহলে আমাকে নিয়ে যাবে দেখেন কোথায়। এই যে এখানে নিয়ে এসেছে। এখানে আনার পরে আমাকে বলেছে যে ল্যাঙ্গুয়েজটাকে দিতে হবে। আমি কোন ল্যাঙ্গুয়েজ দিতে চাই, যে যেটা আছে এটাই থাক। আমি এখান থেকে নেক্সট দিই। এখানে আসার পরে বলেছে আমাকে ডেটাবেস নেম দিতে হবে, ডেটাবেস ইউজার নেম দিতে হবে, ডেটাবেস পাসওয়ার্ড দিতে হবে, ডেটাবেস হোস্ট দিতে হবে। এই জিনিসগুলো আমার দিতে হবে। কিন্তু এই জিনিসগুলো আমি কোথায় পাবো? এই জিনিসগুলো আমি তৈরি করে নিব, সমস্যা নেই। লেটস গো। আমি এখানে চলে আসলাম। আমি একটু এখানে এসে লিখে সার্চ করব লোকাল হোস্ট দিয়ে ড্যাশবোর্ড লিখে সার্চ করব। লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড দিয়ে এইটা লিখে যখন সার্চ করব তখন এখানে যদি আসে তাহলে আমার এটা কাজ করতেছে। আমার এটা কাজ করতেছে। তো এখানে আসার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এইটা লিখে সার্চ করতে পারি অথবা এখানে PHP মাই অ্যাডমিন লিখেও সার্চ করতে পারি। লোকাল হোস্ট প্লাস এটার ভিতরে PHP মাই অ্যাডমিন এটা লিখে সার্চ করতে পারি। অথবা এখানে PHP মাই অ্যাডমিন লিখে সার্চ এটা ক্লিক করতে পারি। এটা যখন ক্লিক করব তখন এখানে আমার ডেটাবেস আছে। দেখেন এখানে MySQL PHP মাই অ্যাডমিন এখানে আমার ডেটাবেস আছে। আমি নতুন করে একটা ডেটাবেস তৈরি করব। এই নিউ ক্লিক করব। এখানে এসে নতুন করে একটা ডেটাবেস নেম দিতে হবে। তো আমি এখানে আপনাদেরকে দিচ্ছি PDM 540 একটা ডেটাবেস দিয়ে এখানে ক্রিয়েট করছি। দেখেন একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে এখানে।
তাহলে আমি ডেটাবেজে একটা নাম দিয়েছি, কি দিয়েছি? ডেটাবেজ নেম। এখানে সেই নামটা দিতে হবে। PDM 540। ইউজার নেম আছে, ইউজার নেম আমি দিব হচ্ছে রুট। ইউজার নেম আছে কি? আমি দিব রুট। পাসওয়ার্ড না দিলেও হবে। ডেটাবেজ হোস্ট, লোকাল হোস্ট, আর কিছুই আমি দিচ্ছি না, শুধু এই দুটা জিনিস না। এখানে সাবমিটে দিব। এখানে রান দা ইনস্টলেশন। ওকে, এখন এখানে যখন আসবো, এখানে আসার পরে আমাকে বলেছে ইনফরমেশন নিডেড। এখানে সাইট টাইটেল, এখানে আপনি কোন সাইট দিবেন, আপনি কি নাম দিবেন সেটা এখানে দিবেন। মনে করেন আমি একটা নাম দিচ্ছি হচ্ছে টেকমেন্টর। এখানে দিতে হবে ইউজার নেম। আমি এখানে ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটাও আমি দিচ্ছি অ্যাডমিন। আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। দিয়ে এখানে বলেছে যে কনফার্ম ইওর পাসওয়ার্ড, আমি এখানে আবার দিচ্ছি অ্যাডমিন। সরি, এখানে একটা ইমেল দিতে হবে। আমি এখানে একটা ইমেল দিচ্ছি, মনে করেন এটাই দিচ্ছি। দিয়ে আমি এখানে এটাকে টিক চিহ্ন দিচ্ছি, ইনস্টল ওয়ার্ডপ্রেস এ ক্লিক করছি, লগ ইন। এখানে এসে আমি আমি কি দিয়েছিলাম, ইউজার নেম কি দিয়েছিলাম মনে আছে? অ্যাডমিন না? রুট দিছিলেন ইউজার অ্যাডমিন, নেম রুট দিয়েছিলাম, ওইখানে রুট দিছিলেন, এইখানে অ্যাডমিন দিছেন। অ্যাডমিন দিয়েছিলাম। পাসওয়ার্ড কি দিয়েছিলাম? অ্যাডমিন। দিয়ে এখন রিমেম্বার যদি করতে চান সেটা করবেন, দিয়ে লগ ইন। এই যে আমার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। আমি এটাকে একটু কেটে দিচ্ছি, দিয়ে আমি এটা একটু সাজিয়ে নিই। এখান থেকে এসে এটাকে অফ করে দিই, এটাকে অফ করে দিই। এই যে খুব সুন্দর করে আমি এটাকে সাজিয়ে নিই। যদি আমি এখানে স্ক্রিন অপশনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে টিক চিহ্ন যেটা যেটা দেওয়া আছে সেটা এখানে আছে। যদি আমি এটাকে এখান থেকে কোনোটা উপরে উঠাতে চাই, আমি এটাকে এই যে অ্যাক্টিভিটি, যদি এটা টিক চিহ্ন অফ করে দিই, উঠে গেল। যদি এইটা টিক চিহ্ন অফ করে দিই, উঠে গেল। যেটা টিক চিহ্ন অফ করে দিব সেটা উপরে উঠে যাবে। আমি চাইলেও এটা দিতে পারি, আবার এটা স্ক্রিন অফ করে দিই। বলেন, এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এটা কি আপনারা করতে পারবেন সবাই, না পারবেন না? বুঝতে পারবো। জি স্যার, পারবো।